নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটু অন্যরকম করে সর্ষে পাবদা রান্না করব। চলুন দেখা যাক কিভাবে আমি করছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পাবদা মাছটাকে লাল লাল করে একটু ভেজে নেব। আমি এখানে মশলা বলতে নিয়েছি কালো সর্ষে, চাল মগজ, পোস্ত, জিরের গুঁড়ো, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে আমি একটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এদিকে আমার মাছগুলো লাল লাল করে ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আমি মাছগুলোকে তুলে নেব। বন্ধুরা, একবার এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমরা তো সর্ষে পোস্ত প্রায় খেয়ে থাকি, এইভাবে দুটো মশলা যোগ করে তার স্বাদটাই পাল্টে দেবে। এবারে আমি এদিকে মশলাটা করার জন্য এদিকে কিছুটা দিয়ে দেবো রসুন বাটা। এটাকে দিয়ে এবারে আমি ভালো করে পেস্ট করে নেব। এই আমার পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়ন দিলাম। এবারে আমি যে পেস্টটা করে রেখেছি তার মধ্যে কিছুটা পরিমাণ মিক্সি ধোয়া জলটা দিয়ে এবারে তেলের মধ্যে দিয়ে দেবো। এবারে আমি যোগ করব হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। ভালো করে এবারে এটাকে নাড়াচাড়া করে নেব। এবারে দেবো দুটো টমেটোকে আমি গ্রেট করে রেখেছিলাম, টমেটোটাকে এবারে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাগুলো ভালো করে আমি মাখিয়ে নেব। টমেটোটাকে একটু সেদ্ধ হতে সময় দেব। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত এইভাবে আমি নাড়াতে থাকব। এদিকে ঝোল ফুটে গেছে, এবারে আমি মাছটা দিয়ে দিলাম। আপনারা যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী একটু জল দিয়ে দেবেন। এইভাবে অল্প অল্প জলেই এটা ভালো লাগবে খেতে। এই আমার রেডি হয়ে গেছে আজকে পাবদা সর্ষে। কেমন লাগলো বন্ধুরা, একবার করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।